নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। রোজকার মতন আবারও একটা ব্লগ নিয়ে আমি হাজির আপনাদের কাছে। তো এখনও চোখটা কমেনি, কমতে টাইম লাগবে। তো আবার একটা দিন শুরু করলাম। তো আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, পাশে থাকুন। ভাতও এখানে হয়ে গেছে। তো এই যে এখানে সকাল সকাল ডালটা হয়ে গেছে, ডাল সেদ্ধ করে নিয়েছি। আর এই যে টাটকা রুই মাছ নিলাম, তো গরম গরম ভাজা করে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে ভুটু দাদাকে পড়তে বসিয়েছি। তো কালকে ওর বাংলা এক্সাম আছে। তো আমি তো খুব একটা পারছি না করাতে, দিদিমণির উপরেই রয়েছে। তো এখন সকালটা ফাঁকা আছে বলে একটু পড়তে বসালাম। তো বন্ধুরা, এই যে আমার যে চোখের এই যে ফ্লু মতন হয়েছে, এটা তো দুই চোখেই হয়েছে। এটা তো অনেকটা বেড়ে গেছে, ইনফেকশনটা অনেকটা হয়ে গেছে। তো আমার পুরো বেড রেস্ট, রান্না বান্না সমস্ত বন্ধ, সব কিছু বন্ধ। এই যে এখানে গ্ল্যান্ড ফুলেছে, তারপরে এই যে কানের পিছনে গ্ল্যান্ড, এগুলো ওভারঅলটা পুরো ব্যথা। তো সেই কারণে রান্না বান্না সব কিছু টোটাল বেড রেস্ট। কিন্তু কিছু করার নেই, আমি একাই তো, একা সংসারে সব কিছু নিজে হাতেই করতে হয়। তো করতে হবে, যেটুকু পারছি করছি। আর ওকে পড়াচ্ছি একটু দূর থেকে, যেহেতু ওর এক্সাম রয়েছে। তো রান্নাও সেইভাবেই, সকালে দাদাভাই আলু সেদ্ধ, ঘি ভাত আর মাছ ভাজা করে দিয়েছি, খেয়ে গেছে, আর ডাল। আর এখন একটু ওই কচু আলু ডিম দিয়ে একটু ঝোল করব, কারণ কচুগুলো নেওয়া ছিল অনেক দিনের, নষ্ট হয়ে যাচ্ছে। তো সেটাই বসিয়েছি। তো চলো তোমাদেরকে দেখা। আর চশমাটা পরেছি কারণ রান্নার তেল নুন ঝাল যেন চোখের মধ্যে না যায়, সেই জন্যে। যে সকালে ভাতের সাথে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, আর কচুটা আলাদাই সেদ্ধ করেছি। কিন্তু যেহেতু চোখে কিছু ঠিক করে দেখতে পাচ্ছি না, বুঝতে পারিনি কচুটা অনেকটা বেশি পুরো সেদ্ধ হয়ে ঘেটে গেছে। তো দুটোই একসাথে একটু নুন হলুদ দিয়ে হালকা নেড়ে চেড়ে ভেজে নামিয়েছি। তো জানি না ঝোলটা কীরকম হবে, যাই হোক যেমনই হবে খেতে তো হবে। তো যা হবে হবে, এখন শরীর খারাপ, কিছু করার নেই, এইভাবেই চলতে হবে। এখানে ডিম সেদ্ধ করে ডিমও ভাজা করতে বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে। তো বন্ধুরা, এই মশলাটা যে কষা হচ্ছে, এর মধ্যে আমি একটু ঘি গরম মশলা এখনই অ্যাড করে দিয়েছি। তো একেবারে এটা দিয়ে ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে অল্প জল দেবো, যেহেতু ওগুলো তো এত ঘাটা ঘাটা হয়ে গেছে, একদম সামান্য জল দেবো। আর এই যে সকাল থেকে দুধটা নেওয়া ছিল, আমি দেখিনি, তো এখন দেখলাম, দুধটা বসিয়ে দিলাম। তো এই যে মশলাটা কষার পর আমি জল দিয়ে দিয়েছি। তো একটু ফুটে আসুক, তারপরে একেবারে সব দেব। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, আমার ছেলে দুধ খাওয়ার টেকনিক। আগে এই দুধ দিয়ে কর্নফ্লেক্স দিতাম, আর হ্যাঁ, চট করে লোডশেডিং হলো, তো কারেন্টটা চলে গেল, একটু দুধ ঢেলেও ফেলেছে। তো জানো না, দুধ খেতে কত টাইম লাগে, খেতে চায় না, কিভাবে কখনো ঢেলে দিয়ে আসে বেসিনের মধ্যে, কখনো পড়ে যাবে, কখনো জল মেশাবে, এই সব করে আজকে ওই জন্য আমি দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে ওকে দুধ খাওয়াচ্ছি। তো বন্ধুরা, এখন বিকেল হয়ে গেছে। তো ভুটু পড়তে চলে গেছে, পাশে বাড়ি দাদা দিয়ে নিয়ে গেছে ওকে, আমি তো যেতে পারছি না। আর এই যে একটু চানাচুর বলছি, সরি, ঝুরি ভাজা আর মুড়ি খাচ্ছি। তো বিকেলবেলা দেখেছেন দুধ খেতে কত কষ্ট হচ্ছিল। আর দেখুন, এই যে বাইরের ফাস্টফুড খাওয়ার বেলা তখন কোনো অসুবিধা, তখন মুখ চলে। তো এখানে গোটা 1 প্লেট আছে, ও পুরোটা খাবে না, আমার শরীর খারাপ হলে আপনাদের দাদাভাই এই একটার মধ্যেই ঢেলেছে। তো এখান থেকে ওর ঠাম্মাকে দেওয়া হয়েছে, আমি নিয়েছি, দাদাভাই নিয়েছি, তারপরে একটু খেয়েছে ও। তো বন্ধুরা, এখন অনেকটা রাত হয়ে গেছে। তো এই যে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আপাতত, আর এই যে দুধ অনেকটা আছে, তো এই দুধটা ছানা করে রেখে দেবো, আপনাদের দাদাভাই সকালে খাবে। আর এখন কি করব না করব দেখি, তারপরে সেই বুঝে বসাবো। বন্ধুরা, এইদিকে ভাত হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এই যে এখানে একটু আমার জন্য ওটস অমলেট করব, তার জন্য আজকে একটু বেশি করে ভেজিটেবল দিয়ে করব। কেটেছি, এটা হচ্ছে বিনস, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, গাজরটা গ্রেট করে নিয়েছি, আর এই যে কাঁচা লঙ্কা কুচি। তো এই দিয়েই বানাবো, আর ডিম লাগবে একটা। তো করে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে।
তো বন্ধুরা এর মধ্যে সব সবজিগুলো দিয়ে দিয়েছি, আর তার সাথে ওই যে একটু গোলমরিচের গুঁড়ো, পার্সলে, আর ওই পিৎজা সিজলিং, আর দিচ্ছি একটু বাটার, এটা জাস্ট টেস্টের জন্য। তো এবার এটাকে ভালো করে মিক্সড করে, নুন দিয়েছি, তো এটা মিক্সড হয়ে গেলে তারপরে দেবো ওটস। সবজিগুলো ভালো করে মিক্সড করে দিয়েছি, তো এবার ওটসটা দিয়ে দিচ্ছি। তো এই যে সবজিটা দিয়ে এর সঙ্গে ওটসটা মিক্সড করে নিয়েছি, এবার 5 মিনিট রেখে দেবো। আর ওটস মিক্সড করার পর যদি ড্রাই হয়ে যায়, মনে হয় যে শুকনো শুকনো, তাহলে আপনারা একটু জল দেবেন অথবা একটু দুধ দেবেন, বা গরম জলও দিতে পারেন, নর্মাল জলও দিলে হবে, দুধ দিলেও হবে, যা হোক। আর মোটামুটি বা ডিমও দিতে পারেন, যা খুশি। তো আমার এটা প্রয়োজন নেই আর জল টলের, তো এটা দিয়েই করব। আমি একটু 5 মিনিট রেস্টে রেখে দিই, তারপরে করব। বন্ধুরা এই যে ওটসটা দিয়ে দিয়েছি, ভিডিও করতে ভুলে গেছিলাম। আর এই যে চাপা দিয়ে দেবো, 3-4 মিনিট মতন হোক, তারপরে উল্টো পিঠ উল্টাবো। এই যে ওটস অমপ্লেটটা এক পিঠ হয়ে গেছে, তো উল্টে দিয়েছি, আর এক পিঠ হচ্ছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে অনেকক্ষণ আমরা শুয়ে পড়েছি, প্রায় ঘুমও ধরে গেছে, আর চোখে ওষুধ দিতে হচ্ছে। তো আমি ভিডিওটা এন্ড করার কথা ভুলে গেছিলাম। তো ভুটু দাদা মনে করিয়ে দিল যে মা শুভরাত্রি বলবে না, তো তাই আসলাম। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তো তাহলে প্লিজ দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও দিলে নোটিফিকেশান তোমাদের কাছে যায় আর তোমরা ভিডিওটা দেখতে পাও। তো খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব তোমাদের কাছে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো। শুভরাত্রি সবাইকে। কি বাবু? শুভরাত্রি সবাইকে।